মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দুনিয়াতে সব বরেরাই বউকে ইমপ্রেস করার জন্য একটু আধটু গ্যাস তো দিয়েই থাকে, আর মাঝে মাঝে গ্যাস দেওয়া ভালো। ভালো তাই না? এটা কি হলো? মানে তুমি দাদা তলে কি করে চলে গেলে? আমি তো দাদা তলেই ছিলাম। এই রাজ, এসব কিন্তু আমরা দলবাজি করছো তুমি। ও আমার দলে ছিল, কেন তুমি ওকে তোমার দলে টেনে নিচ্ছ? এইসব কি কথা বলছি? আমি দলবাজি করছি না, তুমি দলবাজি করছো। দাঁড়া দাঁড়া, তুমি আমার দলে, তুমি আমার দলে। আরে তুই কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, আমার দলটা একটু ভারী কর। মোদি, দেখো দেখো, দাদা আজকে তোমাকে নিজের হাতে কফি বানিয়ে খাওয়াবে। আর নিজের বউকে আমি খাওয়াতে পারলাম না কফি। নিশ্চয়ই গাধাটা কিছু করেছে। বলো কি করেছে গো দাদা? না মানে খাওয়াবো কি করে? মানে আমি যে স্ত্রীকে কফি খাওয়াবো সেটা কি করে খাওয়াবো? মানে ঢালবো কিসে? হ্যাঁ কিসে? হাত দিয়ে খাওয়াবো? আরে মাপ টানবি না। সত্যি বাদল, তুই একটা জিনিস যদি মনে রাখতে পারিস, একে দুটো কাজ দিলে অর্ধেক করে দেবে। দিদি, আমার কপালটা তো পুড়ে গেল গো। এই ছেলেকে নিয়ে আমি কি করবো গো দিদি? বলেছিলাম, আগেই ওয়ার্নিং দিয়েছিলাম, বড়দের কথা শুনবে না, এবার পস্তাবে। কি তাই না? সত্যি দাদা, খুব বড় ভুল হয়ে গেছে গো, খুব বড় ভুল হয়ে গেছে। এই নাটক বন্ধ কর। মানুষকে না এত কথা শোনানোর কিছু নেই, মানুষ মাত্রই ভুল চুক হয়। একটা কফি মগের তো ব্যাপার, আমি যাচ্ছি এক্ষুনি এনে দিচ্ছি। অনেকক্ষণ ধরে অনেক কথা তোমরা বাদলকে শুনিয়েছো। কফি মাগের তো ব্যাপার আমার কাছে আছে, আমি এনে দিচ্ছি। শোন শোন, হ্যাঁ তোরা কিন্তু আমার পাশে না থাকলেও না বৌদি আছে সবসময়। শ্রী, মানে এটা ওই তোমার মা যে কফি মাগটা দিয়েছিল সেটা? এই দেখো দেখো, তুমি গম্ভীর হয়ে গেলে। শোনো শ্রী, মায়ের উপরে রাগ করে থাকতে নেই, বুঝেছো? দেখো রাজ, তুমি আমার হাজব্যান্ড, তাই তোমাকে কেউ অপমান করলে খুব স্বাভাবিকভাবেই আমার সেটা গায়ে লাগবে। সে যতই আমার মা হোক না কেন, আমি তোমার স্ত্রী, তাই তোমার সম্মানে এখন আমার সম্মান রাজ। শ্রী, তুমি যে আমাকে খুব ভালোবাসো সেটা আমি ভালোভাবেই জানি, কিন্তু মা যে দুশ্চিন্তাটা করছে সেটাও তো স্বাভাবিক। মায়ের জায়গা থেকে উনি ঠিক। কিন্তু তা বলে বাড়ি বয়ে এসে তোমাকে অপমান করবে? আমার কথা শোনো, দেখো মায়ের ওপরে এইভাবে রাগ করে থাকতে নেই। আমি একটা কথা বলি, চলো মায়ের সাথে একবার দেখা করে আসি। আমরা নতুন বিজনেস শুরু করছি, বিজনেস শুরু করার আগে, মানে ভালো একটা কাজ শুরু করার আগে গুরুজনের আশীর্বাদ নেওয়াটা তো ইম্পর্টেন্ট, তাই না? কিন্তু ও বাড়ি গেলে আবার যদি তোমাকে কিছু বলে? শ্রী, কিচ্ছু বলবে না, আমরা তো আশীর্বাদ নিতে যাচ্ছি, আর শুভ কাজ শুরু করার আগে গুরুজনের আশীর্বাদ নেওয়াটা জরুরি। আর দেখবে তোমার সাথেও মায়ের ভুল বোঝাবুঝিটা মিটে যাবে। চলো এবার। এক্ষুনি যাব? হ্যাঁ এক্ষুনি যাব, আগে ওদিকটা সামলে নি, না হলে তো তোমার মন মেজাজটা বিগড়ে থাকবে, আর সেটা আমি একদম মানব না, বুঝলে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।